গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজকে হলো সরস্বতী পুজো, আর সব থেকে যেটা মজার ব্যাপার হলো আজকে সানডে। তো আমরা 11টা নাগাদ উঠে পড়েছি, আর আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমরা ব্যাঙ্গালোরে কীভাবে সরস্বতী পুজোতে সেলিব্রেট করি এবং অঞ্জলি দিই। তো অঞ্জলির টাইম হলো ওই 2টো নাগাদ। তো চলো আমি তাড়াতাড়ি করে স্নান করে নিই। রেডি তো হয়ে গেছি, বাট তোমরা আমাকে যেভাবে দেখছো, হ্যাঁ আমি কানে গলায় কোনো জুয়েলারি পরিনি, কারণ আমি আমার কোনো আমি নতুন রুমে শিফট হয়েছি, তো তারপর থেকে আমি আমার জুয়েলারি সেটা আমি রিয়েলাইজ করলাম এখন সেজে গুজে রেডি হওয়ার পর জুয়েলারি পরতে গিয়ে। তো চলো যাই এবার অটো করে। তো এখান থেকে ওই 15 মিনিট মতো ডিস্টেন্স লাগে, যেখানে আমরা ক্লাবে দুর্গাপুজো সেলিব্রেট করি। ওই ক্লাবেই পুজো হয়, একটু কাছে, মানে দুর্গাপুজো যেখানে হয় ওটার থেকে একটু কাছে ডিস্টেন্স। তো পৌঁছে গেছি, এসে দেখছি খুবই ভিড়। অঞ্জলি কীভাবে দেবো এত ভিড়ের মধ্যে। প্রত্যেক বছর আমরা এখানেই সরস্বতী পুজোতে অঞ্জলি দিই, বাট এই বছর দেখছি অনেক ভিড়, অনেক বাঙালি চলে এসেছে ব্যাঙ্গালোরে মনে হয় এখন। যাই হোক, একটু আমরা সাইডে দাঁড়িয়ে আমি ওয়েট করছিলাম, তো একটু খালি হয়ে যেতে তারপর আমরা অঞ্জলি দিলাম। আর ঠাকুরটা দেখো খুব সুন্দর সাজিয়েছে, আর এখানে যত ডেকোরেশন হয়েছে, এখানে সমস্ত ছোট মানে ক্লাবে যে মেম্বাররা আছে, আন্টিরা এবং ওদের বাচ্চারা সবাই মিলে ওরাই সাজিয়েছে পুরোটা। তো তারপর আমরা কিছুক্ষণ ওয়েট করে মিষ্টি খেতে গেছিলাম প্রসাদে। প্রসাদ নিতে চলে এসেছি। তো তোমরা হয়তো সবাই জানো আমার অতটা মিষ্টি পছন্দ নয়, বাট দেখলাম ওখানে আন্টি নলেন গুড়ের সন্দেশ দিচ্ছে। তো আমি প্রথমে নিইনি, তারপর আমি দেখলাম আমার যে রুমমেট গেছিলো ওকে নলেন গুড়ের সন্দেশটা দিয়েছে হাতে। তাই আমি বললাম যে ঠিক আছে, তোর থেকে একটু ভেঙে আমাকে দে। আমি মিষ্টির মধ্যে এই নলেন গুড়ের সন্দেশটাই আমার খুব ভালো লাগে। দিয়ে প্রসাদ খেয়ে আমরা কাছাকাছি একটা জায়গাতে গেছিলাম, যেখানটা একটু ফাঁকা ছিল। তো ওখানে আমরা কিছু ফটো বাগেরা তুলে তো ব্যাক করেছিলাম। আবার প্রসাদ ছিল খিচুড়ি প্রসাদ খেতে। খিচুড়ি খেতে এসে দেখলাম এখানেও অনেক ভিড়, অনেক লম্বা লাইন। আর সব থেকে বড় কথা, প্রসাদ মানে যেটা ঠাকুরের ভোগ ছিল ওটা শেষ হয়ে গেছে। তো ওরা আমাদেরকে বললো যে একটুক্ষণ 10 মিনিট মতো ওয়েট করতে। তো ওখানে বসে বসে আমরা বেসিক্যালি বোর হচ্ছিলাম, আর ভীষণ খিদে পেয়ে গেছিলো, অলরেডি 3টে বেজে গেছে। তো হ্যাঁ, দেখা যাক কখন ভোগ আসে। অনেকক্ষণ ওয়েট করার পর ফাইনালি ভোগ আবার এসেছে। তো এবার আমরা খাবো। ভোগের প্রসাদে ছিল খিচুড়ি, চাটনি, একটা সবজি, পাঁপড় আর পান্তুয়া। তো সবাই আমরা এখন খাচ্ছি। ওইগুলো আমার সবাই জুনিয়র কলেজে, আর এই সুন্দরীগুলো হলো আমার কলেজের ফ্রেন্ডস। তো আমরা প্রথম থেকেই সবাই একসাথে এই ক্লাবে মেম্বারশিপ নিয়েছিলাম একসাথে। তো তখন থেকে আমাদের পুজো পুরো ব্যাঙ্গালোরে এখানেই কাটে একসাথে। এবার বাড়ি ফেরার পালা, অনেক টায়ার্ড হয়ে গেছে, অলরেডি 4টে বেজে গেছে। এবার বাড়ি গিয়ে একটু ঘুমোবো। তো আমার সরস্বতী পুজোটা এরকমই কাটলো। এবার খুব টায়ার্ড, ঘুম পাচ্ছে, ঘুমোবো। সকাল থেকে অনেক পরিশ্রম হয়েছে। এই পুজোর দিনগুলোতে বাড়ি খুব মিস করি। ওই সরস্বতী পুজোতে আমরা যেমন স্কুলে ঠাকুর দেখতে যেতাম, বাট যাই হোক এখানেও অনেক মজাতেই কেটেছে। যাই হোক, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। বাই বাই, সবাই ভালো থেকো।